জমজমার একটা ট্রেলার, আর সেটা কিন্তু মানুষ পছন্দ করেছে, সেটা আমরা দেখতেই পেলাম। তুমি নিজে পার্সোনালি তোমার নিজের ট্রেলার নিয়ে কি বলছো? এবার আমি এক্সপেক্ট করিনি ট্রেলারটা এত ভালো হবে। মানে খুবই সাসপেন্স ট্রেলার, সবকিছু মানে এভরি 5 সেকেন্ডসে একটা দেয়ার ইজ আ সাসপেন্স। তো এটা খুবই এনগেজিং ট্রেলার। এখন আমি জানি যে এই ট্রেলার দেখার পর আমাকে বলতে হবে না কাউকে যে প্লিজ কাম এন্ড ওয়াচ মাই ফিল্ম। আমি জানি যে ট্রেলার দেখে সবাই নিজেই আসবে হলে টু ওয়াচ দ্য ফিল্ম। তোমার ক্যারেক্টারটা একবার যদি বলে দাও দর্শকদের, কিভাবে তুমি দেখাচ্ছ তাদের? আমি এখানে প্লে করছি টোটার ওয়াইফ, কিন্তু শুধু টোটার ওয়াইফ বলবো না। ওরা মানে এই 4জন কপস একটা কেস সলভ করছে, and I'm an integral part of that case. So not just a wife of a cop. অবশ্যই এটা আর নতুন করে বলবো না, 20 বছর পর টোটালের সাথে আবার দেখা সেটে। হ্যাঁ, তো মানে কেউ ভাবেনি আমাদের, মানে নো ওয়ান থট অফ পেয়ারিং আস টুগেদার আফটার চোখের বালি। মানে সারপ্রাইজিং, কিন্তু অ্যাটলিস্ট প্রতিম মানে ভেবেছে এই জুটিটা বোধহয় কাজ করতে পারে। তো ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ টোটা। আমি মানে দেখাও হলো এত বছর পর। হি হ্যাজন্ট চেঞ্জ, ভালোই লাগে। বেস্ট উইশেস ফর চলচ্চিত্র। Thank you. তুমি এখন একটু ঠান্ডার মৌসুম ফিল করছো, আর তার মধ্যে তোমার দুটি ছবি আর থ্রিলার তোমাকে অলরেডি বলতে গেলে এখন এই সময়টা ধরে রেখেছে, কারণ পরপর দুটি ছবি তোমার রয়েছে, ভাগ্যলক্ষ্মী আর এদিকে চালচিত্র। প্রথমে জিজ্ঞেস করবো যে কত এক্সাইটেড, দুখানা ছবি আর এই মরশুমে এই থ্রিলার বেশি চলে? অ্যাবসলিউটলি এই মুহূর্তে আমি চালচিত্র নিয়ে বেশি এক্সাইটেড, কারণ সামনেই বড়দিন, এবং আমাদের যে ট্যাগলাইনটা যে বড়দিনের বড় ছবি বড় পর্দায়, এটা শুধুমাত্র দর্শকদের জন্য। কারণ আমাদের যে বিগেস্ট পোস্টারটাও লঞ্চ হয়েছিল চালচিত্র, মানে সবকিছু ভীষণ বড় 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 করে আমরা প্রেজেন্ট করছি। আই থিঙ্ক এরকম একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে যেখানে আমাদের মিডিয়ার প্রচুর বন্ধুরাও প্রেজেন্ট ছিলেন, আমাদের অনেকেই প্রেজেন্ট ছিলেন, এবং আমি নিজে আজকে ট্রেলারটা আমরা সবাই দেখলাম, আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে। মানে কলকাতায় প্রথম এরকম একটা পপ ইউনিভার্স, এবং আপনারা যদি পাশে থাকেন আপনারা ডেফিনেটলি চালচিত্রকে ভীষণ ভাবে ভালোবাসবেন। কারণ কি এটা না একটা ফ্যামিলি গল্প, এবং তার সাথে এটা থ্রিলার। এবং আমি দেখেছি অ্যাজ আ দর্শক যে দর্শকদের একটু থ্রিলারের প্রতি আকর্ষণটা বেশি থাকে, ইন্টারেস্টটা বেশি থাকে। এখন ফিঙ্গার্স ক্রস যে 20 তারিখ চালচিত্র আসছে, প্লিজ দেখবেন। আমার চরিত্রটা পুরবীর চরিত্র, আমি যে চরিত্রে অভিনয় করেছি একদম একটু না অন্যরকম একটা চরিত্র, কারণ আমার জন্য এটা প্রথম থ্রিলার, আমার জন্য প্রথম প্রতিমদার ছবিতে কাজ করা। সো আই এম ভেরি এক্সাইটেড। প্লিজ আপনারা 20 তারিখ নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে চালচিত্র দেখবেন। বলিউডে সাধারণত আমরা দেখি ইউনিভার্স বা পপ ইউনিভার্স চলেছে, বলিউডেও চলেছে, মার্ভেল ইউনিভার্স চলেছে, কিন্তু সেখানে তুমি নিজে এইসব দেখার পরে বাংলায় এই এক্সপেকটেশন কি আগে থেকেই রাখতে? তুমি নিজে অভিনেত্রী বা তুমি নিজে কেন রাখা উচিত নয়? মানে আমরা তো আজকে কোথাও পিছিয়ে নই। আজকে হলিউড, বলিউড, সাউথ যেটা করছে, আমরাও আমাদের যতটুকু রিসোর্সেস রয়েছে, আমাদের যতটুকু ক্যাপাবিলিটি রয়েছে, আমরা তো মানে কি বলবো, কোমর বেঁধেই নেমে পড়েছি, বহু যুগ আগের থেকে নেমে পড়েছি। তো স্বপ্ন দেখতে তো ট্যাক্স লাগে না। সবাই আমরা চাই যেরকম যারা অভিনেতা অভিনেত্রী, আমি বিং আন অ্যাক্টর, আমার প্রত্যেকটা জনার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, স্বপ্ন রয়েছে ডেফিনেটলি। তো অবভিয়াসলি থ্যাংক ইউ টু ফ্রেন্ডস কমিউনিকেশন এবং প্রতিমদা, এবং আমি নিজে খুব এক্সাইটেড যে কলকাতায় ফার্স্ট এরকম একটা কপ ইউনিভার্স, আর সেটার ওয়ান অফ দি মেম্বার্স আমি, অ্যাক্টার্স আমি। প্লিজ দেখবেন, কারণ সোশ্যালি আপনারা প্রচুর ভালোবেসেছেন চালচিত্র টিজারকে। আজ থেকে ট্রেলার লঞ্চ হলো যে এই মুহূর্তে চালচিত্র পুরবী আপনাদের জন্য আমার 6 নম্বর ছবি বড় পর্দায়। 20 তারিখ গিয়ে প্লিজ দেখবেন। আমি বলছি যে বড়দিনে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, নিজের স্পাউসের সাথে গিয়ে ডেফিনেটলি চালচিত্র দেখবেন। আমার চরিত্রটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ। টলিপাড়ার একজন বলতে গেলে অন্যতম বড় দাদা, আর বড়দিনে একটা বড় ছবি নিয়ে আসছে, এটা নিয়ে অবশ্য ট্যাগলাইন খুব চলছে, কিন্তু বড় দাদাটা এক্সট্রা বললাম। অবশ্যই তুমি আমাদের টলিউডের বড় দাদা, তো অবশ্যই কি বলে প্রথমত এইটা কেন এত ট্যাগলাইনটা এইটা খুব চলছে দেখছি? বড়দিনের বড় ছবি, বড়দিন তো বটেই, বড়দিনের সঙ্গে মিলিয়ে বড় ছবিটা দিয়েছি আমরা, কারণ ছবি স্কেলটা সত্যি বড়, এবং শুধু স্কেলটা বড় নয়, আমাদের শিল্পী সমাগমও বৃহৎ। আর যেভাবে গল্পটা বিন্যাস হয়েছে, যেভাবে আমরা গল্পটা ভাবা আমাদের পরিচালক ভেবেছেন, যেভাবে দেখিয়েছেন, এটা বেশ বড় মাপের। সাধারণত এই মাপের ছবি খুব একটা চোখে পড়ে না, পড়ে আমাদের এখানে বড় মাপেরও ছবি হয়, কিন্তু এটা তাদের মধ্যে অন্যতম। কাজেই বড়দিন, বড় মাপ,
বড় দাদাটা নতুন হয়ে গেছে এখন, হঠাৎ করে মনে হলো আচ্ছা আমিও এখন দাদা হয়ে গেছি, কারণ আমরা দাদাদের দেখে বড় হয়েছি, এখন তুমি আমরাও এভারগ্রিন দাদা। বড় দাদা, কারণ তুমি এখনো সেই একই লুকেই আছো, সেই আগের মতন। আমি আর কিছু বলার নেই, বড় দাদার টার্মটা নতুন, বা থ্যাংক ইউ। একদমই। আর একটা বিষয় যেটা নিয়ে এবারে তোমার তো বলতে গেলে ডাবল ডোজ এবারে ডিসেম্বরে রয়েছে, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে। ফেলুদা আবার তুমি এই চরিত্রে দুটো, তুমি কতটা এক্সাইটেড যেখানে দর্শকরা তোমাকে দুভাবে পাচ্ছে ডিসেম্বরে আর তার সাথে ক্রিসমাস? এক্সাইটেড তো বটে, একটু চাপের। অবশ্যই আইডিয়াল ওয়ার্ল্ড এটা হতো না। আমি সবসময় চাই যে আমার রিলিজের মধ্যে অন্তত যেন 3 মাস সময় থাকে। আমি তো বেছে বেছে কাজ করি, খুব একটা বেশি কাজ করতে পারি না, বাট এগুলো তো আমাদের হাতে থাকে না। তবে বলবো যে হ্যাঁ, এটা বহু বছর নেই, বোধহয় আমার জীবনে প্রথমবার হলো যে দুটো বড় কাজ একই দিনে রিলিজ হচ্ছে। আমি চাইবো দুটোই লোকে দেখুক, দুটোই মানুষ আশা করি উপভোগ করবেন, এবং অবশ্যই যেন আমাকে জানান আপনারা দেখার পর, যদি দেখেন দেখে আমাকে জানাবেন আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা অন্যান্য জায়গায়, একটু জানাবেন কেমন লাগে। আর বড়দিনে অবশ্যই বড় ছবি, যেমন বড়দিনটা টোটাল ছবি কিভাবে কাটান? বড়দিন সবসময় আমি ওই পার্ক স্ট্রিটে যাই, মানে বড়দিনেই যাব তার কোনো মানে নেই, হয়তো একদিন আগে বা দুদিন পরেও যেতে পারি, তবে পার্ক স্ট্রিটে অবশ্যই যাই। এবং এটা আমার রিচুয়াল যে আমি একটি বিশেষ দোকান থেকে প্লাম কেক এন্ড কফি খাই, এটা আমার কলেজ জীবন থেকেই করে আসছি। ট্রেলারে যে সাসপেন্সটা আমরা দেখলাম, সেখানে তুমি নিজে পার্সোনালি নিজের ছবি ট্রেলার নিয়ে খুব প্রশংসা করবেন আমি জানি, কিন্তু দর্শকের উপর ছাড়বে, কিন্তু তবুও তোমার মতামত। আমার এক্সাইটিং লেগেছে, তার কারণ আমি এই প্রথমবার দেখলাম। এই প্রথমবার দেখার পর যেটা মনে হলো, হ্যাঁ আমি এক্সাইটেড অ্যান্ড আই এম স্যাটিসফাইড যে এই ছবিতে আমি, এই ছবিটার একটি অংশ আমি, এতে আমার গর্ববোধ হচ্ছে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি স্যাটিসফাইড। এই ফিলিংটা হয়েছে প্রথমবার দেখার পর। একদম। শেষ করে আমাদের দর্শকদের কি বার্তা দেবে? দর্শকদের কাছে আমি সবিনয় আবেদন জানাচ্ছি যে আপনারা এই 20শে ডিসেম্বর আমাদের ছবি বেরোচ্ছে চালচিত্র, পারলে হলে গিয়ে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আরো 3টে ছবি আছে, বাংলা ছবি বেরোচ্ছে, সেগুলোও দেখবেন। সব ছবি সবাই খুব পরিশ্রম করে বানিয়েছেন, এবং 4 রকমের ছবি হয়েছে। আপনাদের পছন্দসই ছবি দেখবেন, তবে হ্যাঁ বাংলা ছবি দেখুন আর হলে গিয়ে দেখুন। আমার মনে হয় এই 4টে ছবির মধ্যে যে কোনো একটি আপনাদের স্যাটিসফাই করতে সক্ষম হবে। একদম। উইশ ইউ সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ। চালচিত্র যে থ্রিলার রয়েছে, তার মধ্যে আরেকজন অন্যতম থ্রিলার কন্টেন্টের মধ্যে অন্যতম সদস্য তানিকা বাসু আমার সাথে এখন একটু আগেই সবার সাথে তোমার কথা বলছিলাম। আর তোমাকে কিভাবে পাচ্ছে? ট্রেলার তো আমরা দেখে নিয়েছি, একটা চমক রয়েছে, অবশ্যই কিন্তু আলাপ করিয়ে দাও। আমার চরিত্রটার নাম পুতুল এবং খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। আমি চালচিত্র সিনেমাটা আমার জন্য আরো স্পেশাল, কারণ এই যে পুতুল মেয়েটি, সে একজন সেরিব্রাল পলসি স্টেজ 4 পেশেন্ট, এবং আমার জন্য এটা যে কি কত বড় প্রাপ্তি যে আমি এই ধরনের একটা রোল করতে পেরেছি। এত ব্রিলিয়ান্ট, ইনক্রেডিবল আমার চারিপাশে সমস্ত যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তাদের সঙ্গে, এবং এত চ্যালেঞ্জিং একটা চরিত্র আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল পুরো প্রসেসটা, কিন্তু খুব ইনক্রেডিবল ছিল। খুব মজা পেয়েছি আমি চরিত্রটা করে। আমার যেটা এখনো খুব ভয় যে আমি জাস্টিস করতে পেরেছি কিনা, কারণ এটা তো একটা ডিসেবিলিটি, একটা স্পেশাল ডিসেবিলিটি নিয়ে একটা চরিত্র, তো সেটা তো এই ধরনের রোলগুলো তো করা খুব কঠিন। কি ঠিক ভুল ছোটখাটো ত্রুটি হলেও মানে কারোর হয়তো খারাপ লেগে যেতে পারে, তো সেই দিক থেকে আর কি প্রচন্ড বড় একটা দায়িত্ব এই ধরনের রোল। একটা ছোট্ট সিকোয়েন্স দেখলাম যেখানে পুরোপুরি সেই ক্যারেক্টারটাও একটু হয়তো খুব কিছু সেকেন্ডের মধ্যে এনাক্ট করে বুঝিয়ে দিয়েছে যে সেই কেমন লাগলো তোমার? অবশ্যই প্রশংসা আমি করবো না, দর্শক করবেন। তবুও আমার দিক দিয়ে ট্রেলারের মধ্যে একটা ব্যাপার আছে, ঝকঝকে লেগেছে, ভালো লেগেছে, এন্ড সেটা বড়দিনে অবশ্যই পুরো ছবিটা দেখে আমি রিভিউ অবশ্যই তোমাকে দেবো। Absolutely. এন্ড সেখানে তুমি নিজে এই ক্যারেক্টারটাকে করার সময় কোনো এনাক্ট করা, কাউকে হ্যাঁ, ফলো করা, অবশ্যই তাদের সাথে অবশ্যই অসুস্থ হওয়াটাকে দেখে আমি প্রচুর রিয়েল সেরিব্রাল পলসি স্টেজ 4 পেশেন্টসদেরকে অবজার্ভ করেছি, ভিডিওস অবজার্ভ করেছি, তারা কিভাবে কথা বলে, তাদের স্পিচ, মানে এভরিথিং স্টার্টিং ফ্রম দেয়ার মানে বডি মোটর ফাংশনস, স্পিচ, বডি ল্যাঙ্গুয়েজ, আইজ, এভরিথিং অবভিয়াসলি খুব ছোট 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 করে ধরে আর কি চেষ্টা করে করে আমাকে করতে হয়েছে। আমি বলবো না যে আমি ফুল ফ্লেজেড সেখানে যেতে পেরেছি, আমার নিজেরই মনে হয়েছে যে হয়তো আরো একটু সময় পেলে আরো একটু বেটার হতো। এখন মনে হচ্ছে যে যদি আমাকে এক্ষুনি এখন কেউ করতে বলে আমি হয়তো সেটা আরেকটু বেটার করবো, তো যেটা হয় আর কি, মানে তখন মনে হয়েছিল Better version. করছি এবং প্রতিমদা ওয়াজ লাইক আ রক, হি ওয়াজ লাইক খুব সলিড ভাবে একদম সমানে আমাকে গাইড করে গেছে,
আমাকে হেল্প করেছে, এটাও হোমওয়ার্কটাও প্রতিমদা করিয়েছে, ওয়ার্কশপ করেছি 1-2 দিন আমরা। আমার কোচ যিনি দামিনী বাস, ওনার কাছ থেকে আমি ছোট ছোট কিছু টিপস পেয়েছি, সেও আমাকে হেল্প করেছে। এবং আমার যে কো অ্যাক্টর অনির্বাণদা, মানে দারুণ, আমার ওয়ান অফ মাই ফেভারিট কো অ্যাক্টর অনির্বাণদা। আমি ওনাকে অভিনেতা হিসেবেও খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং কো অ্যাক্টর হিসেবেও মানে আমি খুব ভয়ে ছিলাম যে অনির্বাণদার সাথে আমি করব এই সিনটা, মানে আমি ছড়াবো না তো, এটা একটা ভয় ছিল। কিন্তু হোয়াট এভার হ্যাপেন্ড টার্নড আউট টু বি ওকে। এবার দর্শক বলতে বাকি। আর ডিসেম্বরে জমজমাট একটা থ্রিলার, অ্যান্ড সেখানে তোমাকেও বলতে গেলে একটা দমদার কপের চরিত্রে অফ ইউনিভার্সের সদস্য তুমি। কতটা ভালো লাগছে? চূড়ান্ত চূড়ান্ত কেন প্রথম সিনেমা, এবং প্রথম সিনেমা এই মানুষটার সাথে, প্রতিমদার সাথে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ডিরেক্টর। আমরা সবাই জানি দ্য ওয়ার্ক হুইচ হি হ্যাজ ডান। তার সঙ্গে টোটাদার, রাইমা আছে, অনির্বাণদা আছে, অপূর্ব আছে, শান্তনু আছে। তো এর থেকে বেশি মানে নতুন বছরের বা বড়দিনের পাওনা কি হতে পারে? একদম। আর তোমার জীবনে এই কপ যদি কথাটা বলে, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যারিয়ারের শুরুতে অনেক বেশি আলোচিত তোমার একটা টেলিভিশন সিরিয়ালে কপ চরিত্রে। তো কতটা তোমার কাছে এটা রিলেটেবল মনে হয়েছে, যখন তুমি হয়তো সবকিছু আলাদা ক্যারেক্টার অনুযায়ী, কিন্তু তবুও সেই বুদ্ধিটা পড়ার ব্যাপারটা কেন? এটা করলে এটা খুব ভালো ফিলিং হয়, মনে হয় যে চলো একটা সাকসেসফুল ভেঞ্চার, আবার ভালো কিছুই হবে। মানে তোমার কাছে এক্সপেকটেশনটা সেই ক্ষেত্রে আছে। খুব একটা পজিটিভ ফিলিং হয় যখনই কোনো ইটস গোইং টু বি সাকসেসফুল। এটা অবশ্যই পোস্টাল লঞ্চে তোমার চরিত্র নিয়ে কথা হয়েছে, তাই ওটা নিয়ে আর বলবো না। কিন্তু একটা জিনিস বলবো, বড়দিনে বড় ছবি ট্যাগলাইন, তুমি বড়দিনে কি করছো, আর অবশ্যই বড় ছবি নিয়ে কি বলছো? দেখুন, আমি বড়দিনে কি করবো? আমি বড়দিনে অবশ্যই বড় ছবিটা তো দেখবো, যদি তার আগে সময় না পাই। তার থেকেও বেশি প্রে করবো যে আপনারা এসে সেদিনই ছবিটা দেখুন, কারণ এটা আমার প্রথম ছবি। এত বছর ধরে আপনারা আমাকে ভালোবেসেছেন, এবার যদি আপনারা ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে আমাকে ভালোটি না বাসেন, তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে যে এত বছর ধরে সত্যি আপনারা আমাকে ভালোবেসেছেন। বড় হয়েছে আমার মতে, মানে লেন্থে নয়, ইন টার্মস অফ সাইজ। ছবিটাও বড়, মানে বড় স্ক্রিনে দেখার মতো ছবি। অনেকদিন পরে একটা বাংলা ছবি করলাম, 5 বছর পর। আশা করি লোকেরা দেখবে। অনেক ছবি রিলিজ করছে সেই পার্টিকুলার শুক্রবারে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ছবি তার দর্শক খুঁজে নেবে, এবং দর্শকও তাদের কোন ছবি দেখতে ইচ্ছে খুঁজে নেবে। আর যদি আইডিয়ালি 3টে ছবি দেখুন, খাদান, সন্তান, চালচিত্র। আর যদি একটা ছবি দেখতে হয়, আমার মনে হয় চালচিত্র ইজ এ গুড চয়েস। ইচ্ছে ছিল পুজোয় আসার, কিন্তু গল্পটার সাথে একটা আরজি করের ঘটনাটার একটা সিমিলারিটি ছিল বলে আমরা অ্যাভয়েড করি। ক্রিসমাস, শীতকাল, নিউ ইয়ার, পার্ক স্ট্রিট, এই একটা যে একটা ব্যাপার আছে, একটা মিস্ট্রি, একটা ফিল্ম নোয়া, তার সাথে চালচিত্রটা খুব ভালো যায়। আশা করি আপনারা গিয়ে দেখবেন। এডিটর আর যে মিউজিক কম্পোজ করেছে, তাকে সবচেয়ে বেশি ছবি দেখতে হয়। অ্যাক্টাররা এত ছবি দেখে না, অ্যাক্টাররা বললে বিশ্বাস করবেন না। আমি মিউজিক কম্পোজ করেছি, আমি বলছি ছবিটা দারুণ ছবি। আপনারা যারা আজকে মিডিয়ার বন্ধুরা আছেন, তারা এটা সুন্দরভাবে পৌঁছে দিন যে চালচিত্র একটা দারুণ ছবি, সবাই দেখুন। বড়দিনের বড় ছবি, বড় মনের ছবি, বড় পর্দা। একে আর মনটা আয় আয়। অ্যাক্টররা এত দেখে না, অ্যাক্টররা দেখেই না, মানে শুধু ডাব করবার সময় নিজের সিন ছাড়া কিচ্ছু দেখতে পাই না। তো ওইটুকু সিন দেখেছি আমি। ইনফ্যাক্ট ট্রেলারটাও দেখিনি। চলুন সবাই মিলে ট্রেলারটা দেখি। দেখুন, biggest poster. I hope the trailer is also big. ছবিটা তো বড় হবে, and the biggest, I think it's going to be the most successful movie this year. I think let's not waste any more time. Let's watch the trailer and then we'll see